সম্মানিত আশেকি রসুল হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লাইভের আলোচ্য বিষয় হলো আমানত। আমানত কি? বর্তমান সমাজে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে। কেউ বলছে আমানত কোরআন, কেউ বলছে আমানত নামাজ। বিভিন্ন লোক বিভিন্ন রকম তার নিজের ক্ষমতা বলে থাকছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমানত সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কী বলেছেন, আর আমানতটা কী। আমানত মানে জমাকৃত বস্তুকে বলা হয় আমানত। সূরা আহজাব আয়াত নম্বর 72। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আসমান, জমিন, পৃথিবী, পর্বতমালাকে আমানতের দায়িত্বভার দিতে চেয়েছিলাম, কিন্তু সেই দিনে তারা কেউ আমার আমানতের দায়িত্বভার গ্রহণ করে নাই। বোকা ইনসান অবশেষে আমানতের দায়িত্বভার গ্রহণ করেছিল। এই আমানতটা কি? এখানে আমানত সম্বন্ধে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত খুলে কোনো জায়গায় বলেন নাই। কেউ বলেছে আল কোরআন, কেউ বলেছে নামাজ। তা আল কোরআন হলো আমানত দিতে হয়। তাহলে সমগ্র পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানব সৃষ্টি করেছে, তা প্রত্যেকটা মানবই এই আমানতের দায়িত্বভার গ্রহণ করেছে। তাহলে কোরআন তো সারা বিশ্বে বিভিন্ন জাত আছে, কোরআন তো সবাই জানে না কী জিনিস। হ্যাঁ, কোরআন পড়তেও জানে না, কোরআন সবার ঘরে থাকেও না। তাহলে আমানত হয় কী করে? একটা ইহুদি, খ্রিস্টান, একটা বিধর্মী, একটা বৌদ্ধ, হিন্দু, এদের বাচ্চা কোরআন শরীফ থাকে না, তাহলে এদের আমানত হয় কী করে? কিছু বাউল ফকির বলছে যে বীর্য আমানত নয়। বীর্য কখনো আমানত হতে পারে না। আমানতের বাংলা অর্থ হলো জমা। কেউ যদি কারোর নিকট কোনো কিছু জমা বা জিম্মা রাখে, তার প্রয়োজন মতে সে যখনই চাইবে সঙ্গে সঙ্গে তার হাতে এটা তুলে দেওয়া হলো আমানত। আমানত কি এমন একটা বস্তু, আমানত স্বরূপ আমাদের উপর আল্লাহ অর্পণ করলেন। কী এমন বস্তু যে আমাদের উপর আল্লাহ আমানত হিসেবে অর্পণ করলেন? তাহলে সেটা আমাদের গবেষণা দরকার আছে। কোরআন কোনো জায়গায় ক্লিয়ার করে বলেন নাই। আর বালু সম্প্রদায়ের লোকে যারা বলছে যে বীর্যটা আমানত, কিন্তু দেখুন, একটা কুকুর, একটা বিড়াল, একটা গরু, একটা মহিষ, পশু পক্ষী, হাঁস মুরগি, সকলেরই বীর্য আছে, কিন্তু এরা কি আমানতদার? এটা সম্পূর্ণ ভ্রান্ত মত। একটা বীর্য কখনো আমানত হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমানত আমাদের ওপরে অর্পণ করেছেন, সেটা হলো তিনার স্রোতেই আমাদেরকে মানব আকারে তৈরি করেছেন, এবং মানব আকারে তৈরি করার পরও তিনি স্বয়ং রূহ আকারে আমাদের মধ্যে বিরাজ করেন। এই তাহলে আল্লাহর আমানত হলো কি? আল্লাহর আপন সুরত এবং তিনার রূহ। এটাই হলো শ্রেষ্ঠ আমানত। কারণ হলো আকাশের মধ্যে আল্লাহর সুরত নাই, রুহু নাই, যে আকাশ দায়িত্বভার নেয় নাই।
জমিন দায়িত্বভার লেয় নাই, জমিন যে দায়িত্বভার লেয় নাই, তাই জমিনের মধ্যে আল্লাহ স্রোতও নাই, জমিনের মধ্যে রুহু নাই। পর্বতের মধ্যেও তাই, সেখানেও আল্লাহ রুহু নয়, আল্লাহ স্রোতও নয়। এই দুটি বস্তু একমাত্র আদম ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন আর কারোর উপরে এই বোঝা চাপাই নাই। এই দুটি বস্তু আবারও বলছি, এক হচ্ছে আল্লাহ স্রোত, আর না ফাকতু ফিহি মি রুহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপন স্রোত ও রুহ এই আদম সন্তানের মধ্যে বিরাজিত। আলেম মাওলানাদের মধ্যে কোরআন হলো আমানত। কোরআন কখনো আমানত নয়। কোরআন সব ঘরে থাকে না, সব মানুষ কোরআন জানে না, সব মানুষ কোরআন পড়তে পারে না। তাহলে কোরআন কী করে আমানত হলো? এটা সম্পূর্ণ ভ্রান্ত মত একটা। কোরআন কখনো আমানত হতে পারে না। কোনো তফসিরকারকগণ বলেছেন যে নামাজ হলো আমানত। এটাও তেনাদের ভুল ধারণা। যারা বীর্যকে বলে আমানত, তাদেরও আমানত সম্বন্ধে এমন কিছু জ্ঞান নেই। কারণ বীর্য যদি আমানত হলো, আগে বলা হলো, তাহলে আদম ছাড়া যত জীবজন্তু সকলেরই তো বীর্য আছে, তার কি আমানতদার? কখনো না, আমানত নয়। আর নামাজ তো শুধু মুসলমান পড়ে, বাকি 36,000 জাতি আছে কম বেশি। 36,000 জাতির মধ্যে সবাইকে নামাজ পড়ে, কিন্তু তাহলে আমানত তার হলে কী করে? তাহলেও নয়। একমাত্র ইনসান বা মুসলমান ব্যতীত অন্য কোনো জাতি নামাজ পড়ে না। বিশ্বের মধ্যে কম বেশি 36,000 জাতি আছে, তার মধ্যে নামাজ পড়ে মুসলমান। তাহলে এখান থেকেও বোঝা গেল যে নামাজ আমানত নয়, কোরআনও নয়, বীর্যও নয়। আদমের নিকট যে আমানত আল্লাহ অর্পিত করেছেন, যখনই তিনি নিজের আমানত বুঝে নেবেন, তখনই আদম আমানত দেওয়ার পর দুনিয়ার জিন্দিগি তার খতম হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের উপরে, আদম সন্তানের উপরে যে আমানত অর্পিত করেছেন, সেই আমানত যখন তুলে নেবেন, চেয়ে নেবেন, তখন এই আদম সন্তান তাদের দুনিয়ার জিন্দিগি তখন খতম হয়ে যাবে। কারণ তিনার স্রোত আর তিনি যে রুহ আকারের মধ্যে মানবের মধ্যে ঢুকে আছেন, তাহলে রুহ প্লাস আপন স্রোত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নেবেন, তখন সেই আদম তখন আর জিন্দা থাকলো না, তখন সে মুর্দা হয়ে গেল, তখন তার 4 পয়সা আর দাম নাই। তাহলে যারা আমানতের দায়িত্বভার গ্রহণ করে নেয়, তাদের কাছে আল্লাহর স্রোত ও রুহ কিছুই নাই। এটাই হলো হাকিকি আমানত। কেউ বলে জ্ঞান বিবেক আমানত, জ্ঞান বিবেকও আমানত নয়। একজন পাগলের জ্ঞান বিবেক থাকে না, তাহলে সে কি আমানতদার? কী করে আমানতদার হলো? নিশ্চয় একজন পাগল সেও আমানতদার, একজন বুবা, একজন কান্না, একজন অন্ধ, সবাই আমানতদার। মানুষ ব্যতীত সবাই দার কেউ নয়। তার মানুষই যত রকমের আকার থাকুক আর যত রকমের সে আকার ধারণ করুক, সে হচ্ছে ইনসান বা মানুষ। কারণ তার উপরে আল্লাহর আমানতের দায়িত্বভার দেওয়া আছে। সুতরাং জ্ঞান বিবেক আমানতদার নয়। তাহলে পাগলের জ্ঞান বিবেক থাকে না, তাহলে সে পাগল কী করে আমানতদার হলো? তাহলে বোঝা গেল পাগলও আমানতদার নয়। বাউল ফকিরের তেনার যে মত যে বীর্য, এটা সম্পূর্ণ মিথ্যা ধারণা, ভুল ধারণা। সুতরাং একমাত্র শ্রেষ্ঠ আমানতদার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আপন স্রোত ও রূহ। এটাই হলো শ্রেষ্ঠ হাকিকি আমানত। এছাড়া যে যা বলবে কিন্তু সবই ভ্রান্ত মত।
আসসালামু আলাইকুম।